জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের সহসভাপতি রণজিৎ দাসকে প্রাণে মারার চেষ্টা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর খুলনা এলাকায়। জানা গিয়েছে, এলাকার রাস্তা দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন রণজিৎ দাস। ঠিক সেই সময় তার উপর প্রাণঘাতী হামলা চালায় সুকান্ত দাস ও তার পরিবার। অভিযোগ, লোহার রড ও বাস দিয়ে এলোপাথারি মারধর করা হয় রণজিৎকে। হামলার সময় অভিযুক্ত সুকান্তর হাতে ছিল ধারালো অস্ত্র। এরপর গুরুতর রক্তাক্ত অবস্থায় রণজিৎকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই জমি বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। সুকান্ত প্রায় টাকা পয়সার জন্য চাপ দিতেন রণজিৎকে। সেই টাকা দিতে অস্বীকার করায় ফলস্বরূপ এই ভয়াবহ হামলা। ইতিমধ্যেই আহতদের পরিবারের তরফে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুকান্ত দাস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেন, যদিও আক্রান্তের পরিবারের দাবি তিনি সম্পূর্ণ ভুয়ো সাংবাদিক। ও সুকান্ত দাস বারবার রণজিৎ দাসের কাছ থেকে অনেকবার একাধিকবারও টাকা নিয়েছে, তোলাবাজি করে আর কি। টাকা নিয়েছে, এবার 4 থেকে 5 লাখ টাকা চেয়েছে, না দেওয়ার জন্য ওই ভুয়ো সাংবাদিক সুকান্ত দাস ওকে মারধর করে এবং ওর বাড়ির আরও লোকজন নিয়ে মারধর করে। এও রড, শাবল, বাঁশ নিয়ে মারধর করে। আমরা চাই ওই ভুয়ো সাংবাদিক সুকান্ত দাস ওর এবং ওই শিক্ষক যে রামকৃষ্ণ দাস, এদের সবারই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। দাদাকে খুনের চেষ্টাই করেছিল সুকান্ত দাস। বারবারই বলছি, সুকান্ত দাস একটা ভুয়ো সাংবাদিক। সে বারবারই শুধু লোক থেকে টাকা পয়সা নেয় এবং টাকা পয়সা না দিলে তাকে মারধর। সেই একই জিনিস আজকের দাদার উপরে করেছে, যে টাকা পয়সা না দেওয়ায় দাদাকে মারধর করেছে এবং মার্ডার করার চেষ্টাও করেছিল দাদাকে। বাজার থেকে বাড়িতে আসছিলেন, রাস্তায় ফেলে বেধড়ক মারধর, মানে প্রচুর পরিমাণে। হ্যাঁ, আগে অনেকবার টাকা নিয়েছে, আবার পরে উনি 5 লাখ টাকার দাবি করে। সেইটা না দেওয়ার জন্য মানে উনি বললো আমি দিতে পারবো না। বারবার কেন টাকা দিতে যাব, যখন না দিতে পারবে না বলে তখনই ওনাকে মারধর। আজকে সকাল 7টায় আমরা চাইছি ওই সুকান্ত দাসের কঠোরতম শাস্তি আমরা চাই, ওদের যাতে শাস্তি পায় সেটাই আমরা চাইছি।